রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের এনএসসি সম্মেলন কক্ষে বাংলাদেশ পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশন জেএসি বৈঠক চলছে। এই বৈঠকে অংশ নিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের নেতৃত্বে 15 সদস্যের প্রতিনিধি দল এবং পাকিস্তানের জ্বালানি মন্ত্রী আলী পারভেজ মালিকের নেতৃত্বে 14 সদস্যের প্রতিনিধি দল। দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ, সুরক্ষা, কৃষি, ব্যাংকিং, আর্থিক সেবা, জ্বালানি সহযোগিতা এবং শিক্ষা ও প্রযুক্তি বিশেষ অগ্রাধিকার পাচ্ছে আলোচনায়। বৈঠকে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরেরও সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আমি আছি আগারগাঁওয়ের পরিকল্পনা মন্ত্রণালয় এবং আমরা জানি যে সকাল 9:30 থেকে শুরু হওয়া যে জেএসি বৈঠক সেটি দীর্ঘ 20 বছর পর হচ্ছে পাকিস্তানের সাথে বাংলাদেশের, এবং কূটনৈতিকদের মতে এটি একটি বাণিজ্যিক নতুন দ্বার উন্মোচন, কারণ এই বৈঠকে আসলে বাংলাদেশের সাথে পাকিস্তানের যে বিনিয়োগ এবং বাণিজ্যের যে সক্ষমতা সেগুলো নিয়ে আলাপ আলোচনা করার কথা রয়েছে। বৈঠক একদম শেষের দিকে চলে এসেছে। 12:30টার দিকে বৈঠক শেষ হবার কথা ছিল এবং সেই অনুযায়ী 12:30টায় শেষ হবার পরে আমরা জানতে পারবো কি এমইউ স্বাক্ষরিত হবে, যেহেতু একটি এমইউ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবার কথা আছে এবং সেই সমঝোতা স্মারক সম্পর্কে কিন্তু আমাদেরকে সাংবাদিকদের ব্রিফ করা হবে বলেও জানানো হয়েছে। এবং বাংলাদেশের পক্ষ থেকে 15 সদস্য এবং পাকিস্তানের পক্ষ থেকে 14 সদস্য নিয়ে এই বৈঠকটি হচ্ছে এবং বাংলাদেশের পক্ষ থেকে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন এবং পাকিস্তানের পক্ষ থেকে পেট্রোলিয়াম মন্ত্রী যিনি আছেন পারভেজ মালিক, তিনি এটির প্রতিনিধিত্ব করছেন এবং এই মুহূর্তে কিন্তু বৈঠক এখনো চলছে এবং বৈঠক একদম শেষ পর্যায়ে। বৈঠক শেষে মধ্যাহ্নভোজ এবং এরপরই কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাবার কথা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় গিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সাথে একটি কলন এবং প্রধান উপদেষ্টার সাথে একটি কলনের কথা রয়েছে এবং এর পরপরই কিন্তু এই 3 দিনের সফর শেষ হবে। এবং আমি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে বিনিয়োগ, বাংলাদেশের সাথে পাকিস্তানের যে বিনিয়োগের বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলাপ আলোচনা হবার কথা আছে এবং তাছাড়াও সুরক্ষা, কৃষি, ব্যাংকিং, আর্থিক সেবা, জ্বালানি সহযোগিতা এবং শিক্ষা এবং প্রযুক্তির যে অগ্রাধিকার সেই বিষয়ে কিন্তু আলাপ আলোচনা করার বিষয় আছে। পাকিস্তানে এই মুহূর্তে অর্থনীতিদের মতে পাকিস্তানে এই মুহূর্তে বাংলাদেশের যে বাজার রয়েছে, পাকিস্তানে বাংলাদেশের যেই পণ্য পাঠানোর যে বাজার রয়েছে সেই বাজারের বিষয়ে কিন্তু কথা হবে এবং একটি হালাল পণ্যের যেই আদান প্রদান সেই বিষয়ে আলোচনা হবার কথা রয়েছে। এই ছিল আমার হাতে পাওয়া সর্বশেষ খবরাখবর পরিকল্পনা মন্ত্রণালয়ের জেএসি বৈঠক থেকে। প্রমা, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।